শিলচর শহরে মাস্টার ড্রেনেজ ও সঠিক শহর এবং সড়ক পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানালেন প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব। এদিন তিনি ওনার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। উল্লেখযোগ্য যে 5 বছর শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে থাকা মঞ্জুল দেব নিজের অভিজ্ঞতায় শিলচর শহরের প্রতিটি এলাকা পরিভ্রমণ করে এবং নিজে খতিয়ে দেখে একটি নকশা বানিয়েছিলেন, যে নকশায় সরাসরি শিলচর রামনগর যাতায়াতের পথ সুদৃঢ় হবে এবং রেলওয়ে ক্রসিং এর জন্য কাউকে সমস্যার সম্মুখীন হতে হবে না। অন্যদিকে ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রেও বিভিন্ন এলাকায় নতুন পরিকল্পনার মাধ্যমে কম থেকে কম খরচে এবং কম দূরত্বে যাতায়াত পরিষেবা এবং জল নিষ্কাশনের পরিষেবা সঠিকভাবে সঞ্চালন করা যাবে। এ বিষয়ে সম্পূর্ণ প্রকল্প তুলে ধরেন মন্ত্রীর সামনে এবং অতি সত্বর সে ব্যাপারে তাদের নজর দেওয়ার জন্য তিনি আবেদনও জানান। সেই ব্যাপারটা নিয়ে যখন আমি আমাদের বিধায়ক মন্ত্রীদের সাথে সবার সাথে আলোচনা করি ডিসির অফিসে, requesting everyone to please maintain silence. If we have to interact, it has to be both ways, and to maintain that we need to maintain the silence. I'm requesting everybody to please maintain silence so that we can hear it from the other end. এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার শুনে, কারণ প্ল্যানিং এর দরকার। প্ল্যানিং ছাড়া যদি আমরা কাজ করি তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। অনেক কথা চলে আসছে, তার জন্য টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং এর ডিপার্টমেন্ট আমাদের শিলচরে আছেন, এখানে অফিসাররাও আছেন, আর এবার আমরা মিনিস্ট্রিও পেয়েছি। তাই কি করে আমরা আগামী দিনে কাছাড় এবং শিলচর শহরের পরিকল্পনা সলভ করব, তার জন্য প্ল্যানিং এর দরকার। যাই হোক, আমি সরকারের অনুমতি নিয়ে আমি থাকা অবস্থায় শিলচর ডেভেলপমেন্ট অথরিটির মাস্টার প্ল্যানের মানচিত্র 340 বর্গ কিলোমিটারে ড্রাফট ড্রয়িং তৈরি করে এসে গেছি। এখন অ্যাপ্রুভেল এবং সরকার দ্বারা সেটা গৃহীত হওয়ার দরকার। যেহেতু আমরা এবার মন্ত্রী দুজনকে পেয়েছি আমাদের এই অঞ্চল থেকে, আশা করি সেই কাজটা হবে এবং সেখানে মাস্টার ড্রেনেজ, রোড কমিউনিকেশন সেখানে ঢুকানো হয়েছে। যেমন আমি অনেক মিটিংয়ে বলেছি, যেখানে যেখানে ড্রেন তার বোথ সাইডে রোড হওয়া দরকার। যেমন ধরলেন নাগরিক খাড়া, তার বোথ সাইডে ড্রেন হতে হবে। যদি আমার জায়গা থাকে তো আমার জায়গাকে, সরকারি জায়গাকে অ্যাকোয়ার করা, আর যদি জায়গা না থাকে কম্পেনসেশন দিয়ে জায়গা নেওয়া। কারণ বোথ সাইডে যদি ড্রেন না হয় তাহলে পাইপলাইন, ইলেকট্রিক্যাল লাইন, রিভার ক্রসিং, স্মল ব্রিজেস, এগুলো প্রবলেম ক্রিয়েট করে। তাই যেসব জায়গাতে আমরা ড্রেনের কাজ করছি, আমার রিকোয়েস্ট হবে, যেটা আমার প্ল্যানিং এও আছে, যে বোথ সাইডে রোড। 2 নম্বর হচ্ছে কি, বোথ সাইডে যখন রোড হবে আমাদের একটা বিরাট ট্রাফিক প্রবলেম, আর তার জন্য আমাদের যদি আজকে রামনগর যেতে হয় তাহলে রেল ব্রিজ ক্রস করে তারাপীঠ হয়ে রামনগর যেতে হবে। আমি একটা প্রপোজাল বহুত আগে দিয়েছিলাম, সেটা হচ্ছে মালিনী মিলের যে পয়েন্টের রোড আছে যেখানে ভারত সেবাশ্রম, সেই রোডটাকে আমরা ইন্ডাস্ট্রির ভিতর দিকে অল্প 200 মিটারের একটা কাজ করলে ইন্ডাস্ট্রির ভিতর দিকে আমরা রামনগরে পৌঁছে যেতে পারছি উইদাউট রোড ক্রসিং, রেল ক্রসিং। আমরা যদি এই কাজটা করি, আগামী দিনে যখন আমরা তারাপুরে ফ্লাইওভারটা কাজ করব, তখন এই রোডটা আমাদের একটা সহায়ক হবে। তারপরে হচ্ছে গিয়ে মালিনী মিলের যে রোডটা আছে সেই রোডটার বৃহৎ ডেভেলপমেন্টের দরকার আছে, বিষয় যেটা আমাদের শিশু চিত্র স্কুল হয়ে গেছে, সেটাও আমাদের মাস্টার প্ল্যানিং এ ঢুকানো আছে। 4 নম্বর কথা হচ্ছে গিয়ে, আমরা যখন এখন মধুরাঘাটে ব্রিজ করছি, তো মধুরাঘাট থেকে যে রিভারের যে বাঁধটা আছে, যেটা ছোট্ট রোড, সেই রোডটাকে যদি আমরা বড় রোডে, মানে মিনিমাম 3 লেন রোডে রূপান্তরিত করে, তার জন্য সেখানে জায়গাও আছে, কারণ এটা ইএনডির বা অ্যাকোয়ার করে যদি সেটা আমরা করি, যেহেতু আমাদের এখানে উদাহরণগঞ্জের বিধায়ক আছেন, ওনাকেও আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, সেটা আপনার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে, সেটা আপনি দেখবেন। আর সেইভাবে আমরা কাজ করতে হবে এবং মাস্টার প্ল্যানটাকে আপনার খুশিপ্রায় মশাইয়ের কাছ থেকে চলে গেছে, আমি বলবো যে ওনার ডিপার্টমেন্টকে সম্পূর্ণ কাজে লেগে অল দা ডিপার্টমেন্ট যারা ওর সাথে জড়িত আছে, যেমন ধরেন পিডব্লিউডি, ড্রেনেজ প্রকল্প, মিউনিসিপ্যালিটি, ওদের সাথে টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং এর কোনো সংযোগ নেই। এটা আমাদের বহুত বড় একটা মানে প্রবলেম, যে টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং একদিকে কাজ করছে, ওই ডিপার্টমেন্টগুলো একদিকে কাজ করছে। রেডিয়েশন কি হবে না হবে সব। আজকে একটা কথা আছে যে আমরা ফ্লাইওভার বানাবো, ফ্লাইওভার বানালে ফ্লাইওভারের জলটা কোথায় যাবে সেটার কি আমরা পরিকল্পনা করেছি? শিলচরের ফ্লাডিংটা আবার বেড়ে যেতে পারে,
তাই ফ্লাইওভারের যে বিশাল অংশের যে জলটা যখন ফ্লাইওভার থেকে নামবে সেই জলটা কোথায় যায়? যেটা গুয়াহাটিতে হচ্ছে, সেটাকে আমাদের পরিকল্পনার মধ্যে আছে, সেটাও আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের কিছু কিছু জংশন পয়েন্ট আছে যেগুলাতে যদি আমরা এখন ফ্লাইওভার বানাই আমাদের প্রবলেম হবে। যেমন ধরেন কলেজ রোডের পয়েন্ট, সেখানে তিনটা জায়গায় সংযোগস্থল, বিবেকানন্দ রোড, দাস কলোনি এবং জিসি কলেজের রোড, সেখানে যদি আমরা একটা ফ্লাইওভার স্ট্রিট বানাই সেটাতে আপাতত প্রবলেম হবে না, কনজাংশন কম আছে। চ্যাংকুরি রোডের পয়েন্ট, সেখানে একটা ফ্লাইওভার বানাতে হবে। এইভাবে প্ল্যানিংটাকে স্থির করে আমাদের সঠিকভাবে যদি আমরা কাজ করি আগামী দিনে শিলচর শহরের উন্নয়ন হবে। আর সেই একটাকে শিলচর এবং কর্পোরেশনে প্রযোজ্য করে। আর 5 নম্বর কথা হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট অথরিটি বা মিউনিসিপ্যালিটিতে এমনি বলা আছে যে রিভার ফ্রন্টে 30 মিটার পরে গৃহ বানাতে হবে, কিন্তু যখন ও ল্যান্ড কিনছে ওকে আমরা গৃহ বানাবার জন্য ল্যান্ড যদি ওকে খরিদ করতে দিই তাহলে ওকে পারমিশন দিতে হয়। তার জন্য সেই জায়গাতেও ক্লাসিফিকেশন করতে হবে যাতে সেই ল্যান্ডটাকে এগ্রিকালচারের জন্য স্পেসিফাই করে রাখা হয়, সেখানে যেন রেসিডেন্ট দেওয়া না হয়। আমার আর বিশেষ কথা নয়।